আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন। ফ্রি কোরআন শিক্ষা কোর্সের তৃতীয় ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি মাওলানা নুরুল হুদা। কোরআন শিক্ষা ট্রেনিং দিয়েছি দারুল কিরাত মাজেদিয়া ফুলতলি ট্রাস্ট থেকে। আজ তৃতীয় ক্লাসে আপনাদের সামনে আলোচনা করব আরবি ২৯টি হরফ। এই ২৯টি হরফগুলি শব্দের মাঝে, শুরুতে এবং শেষে কিভাবে থাকবে, কিভাবে ব্যবহার হয়েছে সেই বিষয় নিয়ে আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম এবং এই হরফগুলি আমরা পরিপূর্ণভাবে চিনলাম কিনা, জানতে পারলাম কিনা, বুঝলাম কিনা, কিভাবে প্রয়োগ হবে থাকবে সেইগুলি আমরা জন্য উলটপালট করে তৃতীয় ক্লাসে দেওয়া থাকবে এবং সেখান থেকে আমরা হরফগুলো চিনব। এবং দ্বিতীয়তে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে হরফগুলো দিয়ে একটা বাক্য বা একটা একটা শব্দ তৈরি হয়, দুইটি তিনটি হরফ দ্বারা কিভাবে একটি শব্দ তৈরি হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। সর্বপ্রথমে আমরা দেখতে পারতেছি যে আমাদের সামনে যে হরফগুলো আসছে এ একটা মানে উলটপালট হরফ তথা আরবি যে ২৯টি হরফ আছে এই ২৯টি হরফের মধ্যে যেই হরফগুলা মানে শুরুতে, শেষে এবং মাঝে থাকবে সেই হরফগুলো কিভাবে থাকবে এই হরফগুলো এখানে উলটপালট করে দেওয়া আছে। মানে যদি আমরা চিনতে পারি যে এই হরফগুলি মাঝের হরফ যদি এমন থাকে সেটা কি, ধরেন আমি যখন এখানে হাত দিলাম এই হরফটা কি, এই হরফটা সিন, মানে এই সিন হরফটা শুরুতে না মাঝে থাকলে এইভাবে থাকবে কোন জায়গায় থাকলে এইগুলো আমরা চিনছি কিনা আমাদের দ্বিতীয় ক্লাসে পড়ার মাধ্যমে সেটাই এখানে দেওয়া হয়েছে যে যদি আমরা দ্বিতীয় ক্লাসটা সুন্দরভাবে করে থাকি এবং ওই ক্লাস থেকে আমরা যদি হরফগুলোই ভালোভাবে আয়ত্তে নিয়ে থাকি মাঝের, শুরুর এবং শেষের, তাহলে আমরা আমাদের এই যে যেই হরফ মাঝের, শুরুর, শেষে যে হরফগুলো দেওয়া আছে কিভাবে থাকবে এই হরফগুলো আমরা সহজেই চিনতে পারবো এবং বুঝতে পারবো। চলুন দেখা যাক এই প্রত্যেকটা হরফ আমরা চিনছি কিনা এই সম্পর্কে বলা যাক। যে দেখেন এই যে বা হরফটা আছে, এই বা হরফটা একাংশ আছে, শুরুর একাংশ আছে, এইভাবে যদি থাকে তাহলে এই হরফটা কোথায় হবে শব্দের। যদি আমরা এই নিয়ে পড়াশোনা করে থাকি তাহলে আমরা অবশ্যই বুঝবো যে শব্দের শুরুতে আমাদের বাটা এইভাবে থাকবে। এরপরে আছে কি জিম, জিম শব্দটা এইভাবে কোন জায়গায় থাকবে, এইভাবে আমরা দ্বিতীয় ক্লাসে পড়ে আসছি যে শব্দের শুরুতে আসলে এইভাবে জিম শব্দ থাকবে। এরপরে ফা, শব্দের শুরুতে ফাটা আমাদের এইভাবে থাকবে। এরপরে আছে কি সদ, সদ মানে শব্দের শুরুতে সদ যদি হয় তাহলে সেই সদটা কিভাবে থাকবে, এইভাবে থাকবে। এরপরে মিম, মিম শব্দটা যেভাবে আছে এভাবে যদি হয় তাহলে এইভাবে আমরা পড়ে আসছি মিম শব্দটি শব্দের শুরুতে এইভাবে থাকবে। এরপরে আছে হা, হা শব্দটিও এভাবে যদি আসে তাহলে আমাদের যেভাবে আমরা পড়ে আসছি সে অনুযায়ী আমরা বুঝবো যে শব্দের শুরুতে যদি হা আসে সেই হাটা এইভাবেই আসবে। এরপরে শব্দের শুরুতে দেখতে পাচ্ছি শব্দের শুরুতে আসলে কাফ, কাফ যদি আসে শব্দের শুরুতে এইভাবে কাফটা আসবে। এরপরে শিন, শিন শব্দটা শব্দের শুরুতে এইভাবে আসবে। মানে শব্দের শুরুতে মাঝে যেভাবেই প্রত্যেকটা হরফ আসবে সেইভাবে উলটপালট করে এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে কি আইন, এই আইনটা যদি এইভাবে আসে তাহলে কোন জায়গায় এইভাবে আইনটা ব্যবহার হয়, শব্দের শেষে আসবে না শেষে আসলে শুরুতে আসলে, আমরা এটা আগেই তো আলোচনা করেছি। তো আমরা আবার একটু দেখি, আমরা আবার একটু দেখি এই আইনটা কোন আইন। যেমন দেখেন তো এখন মিলান তো এই আইনটার সাথে এই আইনটা মিলে কিনা, এই আইনটা মিলে কিনা এই আইনটার সাথে, তথা শব্দের শেষে যদি আইন হয় এই আইনটা এই আইনটার সাথে মিলে যাচ্ছে, তাহলে এই আইনটা সবসময় কি হবে, শব্দের এইরকম থাকলে এটা বুঝতে হবে এটা শব্দের শেষের আইন, শব্দের শেষে সবসময় এইভাবে আইনটা থাকবে।
এরপরে আসি আমরা কি লাম আছে, এই লামটা কোন জায়গায় আসলে এইভাবে থাকবে। যেমন আমরা যদি দেখি দেখুন এই যে লাম, এই লামটার সাথে এই লামটা মিল দেখা যায়, মিল মিল পাওয়া যায়। তাহলে এই লামটা কি, এই লামটা হচ্ছে শব্দের শুরুতে যদি আসে তাহলে এইভাবে, এই যে এই লামটা মিলে শব্দের শুরুতে লামটা সবসময় এইভাবে থাকবে। ঠিক আছে, এইভাবে শব্দের শুরুতে লামটা থাকবে। এরপরে আপনার আছে কি এক মাথাওয়ালা নিচে ফোঁটা, মানে কি বা, এইভাবে বাটা কোন জায়গায় থাকবে, এই বাটা কোন জায়গায়, আমরা কিন্তু পড়ে আসছি দ্বিতীয় ক্লাসে, এইভাবে বাটা কোন জায়গায় থাকবে এটা আমরা দেখে নেই। শব্দের মাঝে যদি এইভাবে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বাটা এই বা মিলে গেছে, মানে তার মানে শব্দের মাঝে যদি বা হয় সেই বাটা এইভাবে থাকবে, এইভাবে থাকবে। ঠিক আছে, এরপরে আসি আপনার এই যে গয়ন, এই গয়নটা কিভাবে, এই গয়নটা কোন জায়গায় থাকবে, শব্দের মাঝে না শুরুতে না শেষে। তাইলে এইভাবে যদি গয়ন হয় তাহলে এই গয়নটা থাকবে কোথায়, শব্দের মাঝে। যেমন আমরা আগেও দেখাইছি, এখন আবারও আমরা দেখাচ্ছি। আউনা দেখ, তাহলে এই গয়নের সাথে এই গয়নটা মিলে যায়, মিলে যাইতেছে। তাহলে এই গয়নটা আপনার এই গয়নটার সাথে মিলেছে, তার মানে গয়ন যদি এইভাবে আসে তার মানে এই গয়নটা শব্দের মাঝে সবসময় এইভাবে গয়ন আসবে। এরপরে আপনার আছে কাফ, এইভাবে কাফটা কোথায় থাকবে, আমরা কিন্তু আগেই জানি এইভাবে। আমি বলছিলাম যে গত ক্লাসে যে কাফ শুরুতে দুই ভাবে আসতে পারে, এই যে এখানেও কিন্তু দেওয়া আছে, এই যে একভাবে আসছে, এই যে একভাবে আসছে, দুইভাবে কাফ কিন্তু শুরুতে আসতে পারে। এই যেমন এই একভাবে আসলো, এই যে কাফটা কিন্তু দুই রকম হয়েছে শব্দের। গত ক্লাসে আমি আলোচনা করছিলাম যে শব্দের শুরুতে কাফটা আসলে দুই ভাবেই আসতে পারে, এই জায়গায় দুভাবেই এখানে কাফ চলে আসছে। এইভাবে যদি থাকে শব্দের শুরুতে সবসময় কাফটা এই দুই ভাবে একভাবে আমরা পাবো। এরপরে আসছিল কফ, কফটা কি এটা নিয়েও আলোচনা হয়েছে। এইভাবে কফ সবসময় শব্দের শুরুতে থাকবে, যেমন কদার। ঠিক আছে, সবসময় কফটা শব্দের শুরুতে এইভাবে থাকবে। এরপরে আছে সিন, হা, তা, মিম। সিনটা শব্দের শুরুতে আসলে এইভাবে থাকবে, এটাও আমরা জানছি। হাটাও শব্দের শুরুতে আসলে এইভাবে হইবে। এরপরে তা যদি শব্দের শুরুতে থাকে তাও এইভাবে হবে। প্রত্যেকটাই আমি আবারও উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিতেছি। এই দেখেন সামিয়া শব্দের শুরুতে সিন আসছে, এই সিনের সাথে মিলে যাইতেছে। এরপরে শব্দের শুরুতে হা আসলেও এইভাবে হাটা থাকবে। এরপরে তা আছে, শব্দের শুরুতে তা আসলেও তাটা কিভাবে হবে। এরপরে মিম আছে, তা আমরা মিমটাও দেখাই দিই একসাথে। এই যে দেখেন, তাহলে আমরা কি পাইলাম, এইভাবে সিন শব্দের শুরুতে থাকবে, এইভাবে হাটা এটাও শব্দের শুরুতে থাকবে,
এইভাবে যদি তা থাকে অর্ধেক অংশ, এই তাটা শব্দের শুরুতে, এবং এই মিমটা থাকবে এইভাবে, মিম হইলে এই মিমটা সবসময় শব্দের মাঝে আসবে। তাহলে আমরা এগুলো আগে আমাদের পড়ে, তারপর আমরা আবারও দেখাই দিতেছি। চেনার ক্ষেত্রে আমরা আয়ত্ত না করলে আবারও বারবার আয়ত্ত করে নেব। শব্দের শুরু সিনটা শব্দের শুরুতে এইভাবে আসবে, সব মাঝে শুরুতে হাই এইভাবে আসবে, তা শুরুতে মিমটা হলো মাঝে এইভাবে আসবে। এটা আমরা আগেও আলোচনা করছি। এখন আমাদের চেনার বিষয় ছিল যে আমরা পরিপূর্ণভাবে চিনতেছি কিনা, হরফটা মাঝে আসলে শেষ আসলে শুধু কিভাবে হবে। তারপর আমি আপনাদের উদাহরণ দিয়ে আবারও দেখাই দিতেছি। আপনারা যদি না বুঝেন বারবার আয়ত্ত করার চেষ্টা করবেন। এরপরে আমরা আসি দত। দত শব্দটা যদি শব্দের শুরুতে হয় কিভাবে থাকবে, শব্দের মাঝে হয় কিভাবে থাকবে, এবং শব্দের শেষে হলে কিভাবে থাকবে। এরপরে আছে খ, এরপরে আছে জিম, এরপর আছে ইয়া। আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি। দেখেন, এই যে আমি লিখছি দত, দত শব্দটা সব সময় শব্দের শুরুতে এইভাবে থাকবে। এটা আমরা আগে আলোচনা করছি, আবারও বলে দিলাম। এরপরে খ আছে, এরপরে আপনার জিম আছে, এরপরে আপনার ইয়া আমরা নিয়ে আলোচনা করছি। শব্দের মাঝে সবসময় ইয়াটা, যে নিচে দুইটা নোক্তা আছে, উপরে একটা দাঁতলা, সবসময় শব্দের মাঝে ইয়াটা এইভাবে থাকবে। আপনারা সকলেই মানে কিভাবে হরফগুলো থাকবে খুবই সূক্ষ্মভাবে এই বিষয়গুলো চিনতে হবে, এবং আয়ত্তে রাখতে হবে শুরুতে মাঝে শেষে কিভাবে থাকবে। এরপরে আছে কি, এর পাশে সা। এই সাটা কোন জায়গায় ব্যবহার হয়? সবসময় শব্দের শুরুতে আসে। এই হাটা কোন জায়গায় আসে দেখাই দিতেছি উদাহরণে। শব্দের শুরুতে সাটা এইভাবে থাকে, এটা আমরা আগেও পড়ে আসছি, এখানেও জানলাম। এরপরে হা আছে, শব্দের শেষে সবসময় হাটা এইভাবে আসবে। শুরুতে কিভাবে আসবে দেখানো হয়েছে, শব্দের শেষে হাটা সবসময় এইভাবে থাকবে। এরপরে আসি, এরপর হচ্ছে হা। সব সময় মাঝের হাটা কিভাবে আসবে সেটাও আমাদের দেখানো হয়েছে। এটা মাঝে থাকলে এইভাবে হবে। র, হামজা, রটা কিভাবে আসবে, গয়েন দেখছি। এরপরে ফা, এরপরে জাল, এরপরে আইন। প্রত্যেকটা হরফে আমাদের দেখানো হয়ে গেছে। এই শব্দগুলো আমাদের চেনার জন্য, যে আমরা দ্বিতীয় ক্লাস করে আমরা যে প্রত্যেকটা হরফগুলো আয়ত্তে আনতে পারলাম কিনা, এই জন্য আমাদের একটা পরীক্ষামূলক এই জায়গায় এই হরফগুলো এভাবে দেওয়া হয়েছে, যে আমরা পরীক্ষা, যে পরীক্ষামূলক আমরা এটা পারি কিনা, যে হরফগুলো মাঝে আসলে চিনি কিনা, যে কিভাবে আমাদের এই হরফগুলা শব্দের মাঝে থাকলে কেমন মাঝে থাকলে কিভাবে আসবে, শেষে আসলে কিভাবে থাকবে, এইগুলো আমরা চিনি কিনা। এই জন্য আমাদের পরীক্ষামূলক এই একটা আরবি 29টা হরফের মধ্যে কিছু হরফ এখানে দেওয়া হয়েছে। এরপরে আমরা আসি দ্বিতীয় যেই পার্ট আছে। এই পার্টটা হচ্ছে আমাদের কিভাবে আমরা একটা শব্দ তৈরি করবো আরবি। এতক্ষণ তো আমরা আরবি 29টা হরফ চিনছি, এবং এই হরফগুলোর মাঝে কিভাবে থাকবে, শুরুতে কিভাবে থাকবে, শেষে কিভাবে থাকবে, এই বিষয়গুলো আমরা এতক্ষণ জানছি। এখন আমরা যে বিষয়টা জানবো এবং শিখবো, আলোচনা করবো, সেটা হচ্ছে এই আরবি হরফ দিয়ে কিভাবে আমরা একটা শব্দ বানাবো, কিভাবে, এবং
এই শব্দগুলা বানাইতে হয় কিভাবে, বা দেখি আমরা যে আরবি এই হরফ দিয়ে কিভাবে শব্দ বানাইতে হবে। যেমন এখানে আছে কি বা আলিফ, বা আলিফ, বার সাথে কি করেছে একটা আলিফ যোগ করছে, এরপরে বার সাথে আলিফ, তাহলে কি বা আলিফ, বা আলিফ, এরপরে আছে কি হা বা, মানে কি এইভাবে এক একটা হরফ সাথে আরেকটা হরফ তৈরি দিয়ে আস্তে 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 একটা শব্দ তৈরি করতে হয়। হা বা, হা বা, এরপরে কি জিম, হা জিম, হা জিম, যে এই একটা হরফ যে সময় যুক্ত বর্ণ হবে, এই হরফটা ওই হরফটার সাথে কিভাবে যুক্তবর্ণ হবে এইটা এখানে আমাদের দেখাই দিতেছে। বা আলিফের সাথে আসলে এইভাবে হইবে, হা বার সাথে আসলে এইভাবে থাকবে, হা জিমের সাথে আসলে এইভাবে হবে। এইটা আমাদের কি এখানে শিখাই দিতেছে। এটাও এক ধরনের পরীক্ষা নিতেছে যে আমরা যেহেতু হরফগুলো চিনছি যে মাঝে থাকলে কিভাবে হবে, শুরুতে, এখন এইটা আমাদের প্রয়োগে যে যদি মাঝে থাকে, শুরুতে থাকে, শেষে থাকে, কিভাবে হরফগুলো প্রয়োগ হবে এইটা সরাসরি আমাদের এখানে করাই দিতেছে। এরপরে আছে কি দেখেন জিম ডাল যদি একসাথে হয় কিভাবে হবে, এইভাবে থাকবে জিম ডাল। এরপরে মিম এবং আইন যদি হয় তাহলে একসাথে আসলে কিভাবে হবে। আমরা কিন্তু বলছিলাম আগেই যে এই দেখেন জিমটা শুরুতে আসলে কিভাবে আসবে, মিমটা শুরুতে আসলে কিভাবে আসবে, হাটা শুরুতে আসলে কিভাবে হবে, হা এই জায়গায় হা আছে কিভাবে, শেষে বাসটা আসলে কিভাবে হবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আগে আলোচনা করা আছে। এরপরে দেখেন শুরুতে আইন আসলে কেমনে হবে, সদ শেষে আসলে কিভাবে হবে, সব আমরা সেখানে এখানে দেওয়া আছে। এরপরে জ, এরপরে লাম, জ লাম এই জায়গায় একসাথে আসছে, একসাথে আসলে কিভাবে থাকবে এটা জানলে পরে লাম, এরপরে কাফ কিভাবে তা আসলে বা কিভাবে হবে। এরপরে দেখেন এই যে গুরুত্বপূর্ণ বিষয় যে হা আমরা শিখছিলাম যে হা সর্বশেষে, হা শিখছিলাম যে হা শুরুতে আসলে শেষে আসলে কিভাবে থাকবে। এই দেখেন আমরা যেমন করছিলাম একটা পূর্ণাঙ্গ হা ছিল এইভাবে, এবং এই হাটার শুরুতে যখন আমরা লেখার ক্ষেত্রে আসব তখন কিন্তু এই হাটা আমাদের হয়ে গেছে কি এইভাবে আসছে, ওই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এরপরে যে সময় মাঝে হাট আসছিল এইভাবে হয়ে গেছে, শেষে যে সময় হাট আসছিল এইভাবে হয়ে গেছিল। হাটা শুরুতে মাঝে শেষে কিন্তু এইভাবে ছিল, ঠিক আছে। এখন এই হাটা যেখানে আমাদের দেখেন কোরআন শরীফে বা যে কোনো জায়গায় আরবি কিতাবে এইভাবে শুরুতে হাটা থাকবে, হা এবং শেষে ওয়াওটা মিলালে এইভাবে মিলে আসবে। এরপরে আপনার লাম, এই দেখেন আমি মাত্র হা বলছিলাম, শেষে হাটা কিভাবে থাকবে এখানে দেখতেই পারতেছি আমরা, লামের সাথে কিন্তু এই হাটা গোল হাটা এইভাবে শেষে এইভাবে আসছে। এরপরে এই জায়গায় হার সাথে মিমটা ওই যে আমি আগে দেখাইছিলাম যে শেষের মিমটা কিভাবে আসবে, এই এখানে কিন্তু ঠিক সেইভাবে মিমটা আসছে। মানে এই জায়গায় আমাদের সরাসরি দেখাই দিতেছে যে আমরা চিনি কিনা, আমাদের চেনার জন্য যে হাটা যদি একটার সাথে একটা বর্ণ আসে তাহলে কিভাবে আসবে, হাটা কিভাবে থাকবে, এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে এখানে দেখাই দিতেছে। এরপরে মিম যুক্ত যদি আসে কিভাবে আসবে, মিম নুন এইভাবে আসলো। এরপরে আপনার আছে কি লাম, এখানে কিন্তু লাম কোনটা আলিফ কোনটা এগুলো চেনার বিষয় আছে, ঠিক আছে। সবসময় খেয়াল করতে হবে লামটা যেটা মোটা আছে এটা এই সাইড থেকে লাম হবে, এইটা থাকবে লাম, আর এই বাম ডাইন সাইড থেকে যে এটা এইভাবে আসবে এটা হবে সবসময় আলিফ। লাম আলিফ ক্ষেত্রে যখন এটা একসাথে আসবে দেখেন এই ক্ষেত্রে সবসময় এই যে মোটা হরফটা বা এই সাইডে যেটা থাকবে বাম সাইড থেকে যে হরফটা মানে যেই টানটা আসবে এটা থাকবে লাম, আর এই সাইড থেকে যেটা থাকবে এটা থাকবে হচ্ছে আপনার আলিফ, ঠিক আছে, এই লাম আলিফ। এরপরে আছে আপনার লাম, লামের সাথে এভাবে আসলে এটা কি হবে, এটা হা, লাম এবং হা যদি আসে এইভাবে আসবে, তারপর হা ইয়া, এই হা ইয়া, হা এবং ইয়া যদি আসে এইভাবে থাকবে, একটা হরফের মধ্যে এইভাবে হা ইয়া থাকবে, ঠিক আছে, একসাথে আসার ক্ষেত্রে। এরপরে আসেন সি ইয়া এবং সিন, ইয়া সিন যদি আমি আগে পড়ানো হয়েছিল এবং এখানে প্র্যাকটিক্যালি দেখানো হইতেছে যে
শুরুতে আসলে এবং শেষে আসলে, ইয়াটা শুরুতে আসলে এইভাবে আসবে, সিনটা যদি শেষে আসে এইভাবে থাকবে, কাফটা কিভাবে শুরুতে আসলে থাকবে, বাটা কিভাবে আসলে থাকবে, এরপরে কফ কিভাবে আসবে, ওয়াও কিভাবে আসবে। মোট কথা এখানে আমাদের একটা পরীক্ষা নিতেছে যে হরফগুলো আমরা উলটপালট হরফগুলো মাথাগুলো চিনলাম কিনা মাঝের, এবং দ্বিতীয়তে একটা হরফ আরেকটা হরফের সাথে মিল আসলে কিভাবে হবে, এবং আপনার হরফগুলো মাঝে শেষে যে আমরা চিনছি ওটা প্রয়োগের ক্ষেত্রে আমরা চিনলাম কিনা, হরফগুলো এইভাবে আসবে, আমরা হরফগুলো চিনলাম কিনা শুরুর, শেষের এবং মাঝের চিনতেছি কিনা। এরপরে যদি আপনি পরের লাইনে যাই, দেখতেছি হাটা কেমনে আসছে, শুরুর হাটা, এরপরে মিমটা, যে মিমটা বলছিলাম ওইভাবে আসতে পারে, আবার এইভাবে আসতে পারে, দুই ভাবে দেখাইছিলাম এর আগে। এর আগের মিমটা দেখাইছিলাম এইভাবে, ঠিক আছে। আর এই মিমটা কি, এই মিমটা ওইভাবে না, এই মিমটা হবে আপনার এইভাবে, দুইভাবেই মিম শেষের মিমটা আসতে পারে, ঠিক আছে। এরপরে বা, এর বা হা, ইয়া হা, তা হা, জিম র, খ জাল, ঠিক আছে, সদ আইন, দদ গইন, ফা জিম, ইয়া ফা, লাম ওয়াও, বা ওয়ার উপরে যদি এইরকম থাকে হামজা, তাই ওয়াও হামজা, এবারে জিম ইয়া, 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 লাম ওয়া, ঠিক আছে। এই শব্দগুলা এইভাবে আমরা শব্দগুলা চিনলাম কিনা প্রত্যেক শব্দ, যেমন আমি দেখাই দিই, খ জাল, ঠিক আছে, সত আইন, দত দত গইন, আইন, ফা জিম, এইভাবে প্রত্যেকটা হরফ শুরুতে আসলে কিভাবে, শেষ আসলে কিভাবে, সেন্টেন্স দিয়ে আমরা এতক্ষণ আমাদের যে বিষয় দেখাইছি সেটা হয়েছিল মাথা মাথা কিভাবে আসবে, আর এখন একটা হরফের সাথে কিভাবে থাকবে আরেকটা হরফ মিলিত হয়ে, সেটা আমাদেরকে শিখাইতেছে, ঠিক আছে। এরপরে আপনার আছে ইয়া ফা, এরপরে আছে লাম ওয়াও, জিমিয়া। শেষ। আমরা এতক্ষণ যে বিষয়টা জানলাম এই জায়গায়, সেটা হচ্ছে আপনার যে আরবি এই 29টা হরফের যে শব্দের শুরুতে, মাঝে, শেষে আমরা দ্বিতীয় ক্লাসে যে আলোচনা করেছিলাম কিভাবে থাকবে, সেটার একটা আমাদের পরীক্ষা নিয়েছে তৃতীয় ক্লাসে, পরীক্ষামূলক, যে আমরা ওই যে যে মাথাগুলা এবং আমরা চিনি কিনা যে মাঝে শেষে আসলে কিভাবে হরফগুলো হইবে, ঠিক আছে। এখানে আমরা হরফগুলো চিনছি, এবং দ্বিতীয় পার্টেতে আমরা চিনছি যে হরফগুলো যদি একসাথে থাকে তাহলে এইভাবে থাকবে, এটা আমরা চিনি কিনা। এই জন্য বারবার 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 আমাদের এটা আয়ত্তে আনতে হবে যে আমরা এই হরফগুলো এইভাবে চিনতেছি কিনা, প্রত্যেকটা হরফ আমাদের কাছে সহজ হইতেছে কিনা, এবং এইভাবে শব্দের শুরুতে, মাঝে, শেষে প্রত্যেকটা হরফ এইভাবে থাকবে, এবং আমরা এইগুলা চিনতেছি কিনা। তো বন্ধুগণ, আজকের মতো তৃতীয় ক্লাস এখানে শেষ হচ্ছে। আবার দেখা হবে আগামী অন্য কোনো আগামী ক্লাসে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।